সবার ঊর্ধ্বে উনি আমাদের শিক্ষক। এখানে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না। যদি আগামীকাল 12টার মধ্যে কোনো বিবৃতি না পাই, সেই ক্ষেত্রে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সকলে মিলে আইন অনুযায়ী যেই পদক্ষেপ গ্রহণ করা যায় সেই পদক্ষেপের দিকে আমরা আগ্রাসন হব এবং এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে যে ধরনের সহায়তা বা যা প্রয়োজন হবে প্রত্যেকটা জায়গাতে আমরা এগিয়ে যাব। এখানে 0% টলারেন্স থাকবে, এখানে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতে যারা এই কাজ করার চিন্তাধারায় আছে তাদেরকেও আমরা বলে দিতে চাই এই ধরনের কাজ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আর হবে না। আগামীকাল সকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আমরা এখন পর্যন্ত আমাদের উপর আমাদের সিনিয়র জুনিয়রও আছে যারা আন্দোলনের সময় ছাত্ররূপী সন্ত্রাসী হয়ে আমাদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে, আমাদের কাছে প্রমাণও আছে। কিন্তু আমরা প্রিমিয়ার থেকে ওদেরকে কোনো ধরনের বাজে কাজ, ওদেরকে মারধর থেকে শুরু করে কোনো কিছু আমরা করি নাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা আন্দোলন জয়লাভ করেছি, কিন্তু জয়লাভের পরবর্তীতে আমরা কখনো সিদ্ধান্ত এটা হবে না ওরা আমাদেরকে মারছে আমি ওদেরকে মারবো, তাহলে কখনো এটা সমানভাবে কাজ করে না। আমরা ওদের সাথে ভালোভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের পদক্ষেপের মাধ্যমে যাতে শিক্ষা ক্যারিয়ার নষ্ট না হয় সেই পদক্ষেপের দিকে আমরা এগিয়ে গিয়েছি, এভাবেই থাকবো। এবং আগামীকাল ওনাদেরকে কেউ কোনো ধরনের বাজে কোনো কিছু করবে না। ওনারা শুধুই মাত্র এসে ওনাদের জবানবন্দি দিবে, ওদের পিছে কারা ছিল সেই জিনিসগুলো জানিয়ে দিবে। যদি না জানায় সেই প্রেক্ষিতে তাদের অন্যরকম পদক্ষেপ ওদের সম্মুখীন হইতে পারে, আমরা যেগুলো গ্রহণ করব। যদি আগামীকাল চলে আসে এবং প্রত্যেকটা জিনিস ক্লিয়ারভাবে আমাদেরকে জানা দেয় সেই প্রেক্ষিতে তার পরবর্তী ওনাদের সাথে আমাদের আর কোনো কথা থাকবে না। যারা মাথায় ছিল বা যারা মেইন কাজ করছে ওদের সাথেই পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা চুক্তি করবে। আমার পার্সোনালি যে মতামতটা ছিল, এত কনফ্লিক্টের আগে আমি জানতাম না বিষয়টা এত বড় গড়াবে। যখন একটু যখন কনফ্লিক্টটা হচ্ছিল মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি তখন কারো কাছ থেকে জিজ্ঞেস করা ছাড়া আমি আমার ফ্রেন্ডদেরকে বলছি আমি যে এই মত উনি একজন টিচার, একজন শিক্ষকের অপমান আমার পক্ষে সম্ভব না, আমি স্যারের পদত্যাগ চাই না। এরপরে আমার কাছে ফোন কল আসে, মেসেজে আসে যে আমি এই জিনিসটা যাতে ফেসবুকে পোস্ট করি এবং স্যারের পদত্যাগের বিষয়ে যাতে বলি। আমি বললাম এটা আমার বিবেকের সাথে যাবে না, উনি আমাদের কাছে সম্মানিত, সবার ঊর্ধ্বে উনি আমাদের শিক্ষক। তো সেই জায়গা থেকে আমরা চেয়েছি আমরা আমাদের স্যারের পদত্যাগ একেবারে চাই না। আর যারা এই কাজটা করেছে আমার কাছে আমাদের থাকবে, আবেদন থাকবে, তারা অবশ্যই সবার সামনে এসে আমাদের ভিসি স্যারের কাছে ক্ষমা চাইবেন। আমরা চেষ্টা করব ওনাদেরকে ক্ষমা করার, কারণ ওনারা একসময় আমাদের সহপাঠী ছিলেন। আমরাও চাই না ওনাদের কোনো ক্ষতি হোক, আমরা চাই ওনারা ওনাদের ভুল স্বীকার করুক, আমাদের স্যারের কাছে ক্ষমা চাক, সবার জনসম্মুখে চাক, আমাদের সবার সামনে। এই তো, এবং সেটা দুপুর 12টার মধ্যে আমরা সবাই কালকে ক্যাম্পাসে উপস্থিত থাকবো। ওনাদের উপস্থিতি আমরা ক্যাম্পাসে আশা করছি।